বিসমিল্লাহির রহমানির রহিম। এনে রাসূল বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। কারণ বেহেশের মালিক আল্লাহ, বেহেশ বানাইছেন আল্লাহ। এখানে আল্লাহর পরিচয় দিতেছেন নবীজি। এবার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দিতেছেন এবার নবীর পরিচয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ, সকল ফেরেশতা সমূহ, কতজন গণনা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কি করতেছি? ইউসাল্লুনা আলান নবী, নবীরে চিনাইতেছে আল্লাহ নিজে, নবীরে চিনাইতেছে। এই নবীর উপর আমি আমার ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করি, তোমরা এই নবীরে চিনো। দেখবেন কোন মেহমান আসলে এই গ্রামের সম্মানী ব্যক্তির বাড়িতে, চট্টগ্রাম থেকে আসছে দামি মানুষ, বেটা দামি না কম দামি আমরা জানি, চার দোহানে বইলে বেটা দাগ খায়, আমি আসাই পাবান আসলে যে বেটা কত দামি আমরা জানি না। এরপরে যার বাড়ি যাইছে উনি কইতাছে, এই কিরে চিনস কেডা হেন বইছে, সিয়ার দিলে না। উনি হইল চট্টগ্রামের মহানগরের মেয়র। উনি এখানে টুলের মধ্যে বেরিয়েছে, আরেকবার কনিতা দেখাইতেছে, পরিচয় করাইতেছে যিনি এদেশের যার বাড়িতে আইছে, যিনি মালিক, হ্যাঁ কইতাছে ওনার মর্যাদা দাম কত জানেন? ওনার দাম বুঝাইতে যায় বলছে, ওনার চেয়ার দেন, এই বাড়িওয়ালা সম্মান দিচ্ছে। পরে সবাই জারি, আমরা তো আগে চিনছি না। তা আল্লাহ কইতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একবার বলুন মারহাবা। নিশ্চয় আমি আল্লাহ, আমার ফেরেশতা সমূহ, আমার নবী তোমরা চিনো। ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করি, নবীর সম্মান অনেক। আল্লাহ বলতেছেন এই কাজটা তোমরাও করো। তোমরা কারা? ইয়া আইয়ুহান নাস কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও পৃথিবীর মেয়ে পুরুষ ঈমানদার, মাগো মেয়ে লোকেরা তোমরাও আছো এর মধ্যে, মেয়ে পুরুষ ঈমানদার তোমরা যারা এই কাজটা করো, সেই কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই নবীর উপর দুরূদ ও সালাম তোমরাও পাঠ করো। এবার নবীর পরিচয় দিলেন আল্লাহ। নবী দেয় আল্লাহর পরিচয় মক্কার জমিনে ঘুরে ঘুরে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আজকে ছোট বড় যারা আছেন একটু গভীর মনোযোগ। আল্লাহ দেয় নবীর পরিচয়, নবী দেয় আল্লাহর পরিচয়। কোরআন শরীফে দুইটা সূরা আছে, একটা হলো খাস আল্লাহর, আল্লাহ ছাড়া এর মধ্যে আর কেউ নাই। নবীর জন্য একটা সূরা আছে খাস, নবী ছাড়া এটার ভিতরে আর কেউ নাই, আল্লাহ ছাড়া এটার ভিতরে আর কেউ নাই। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু আল্লাহর দিকে অন্য কেউ নাই। আল নবীর জন্য একটা সূরা দিয়েছে আল্লাহ কোরআন শরীফে, এটার নাম হচ্ছে সূরা কাউসার। বড় সূরা, ছোট ছোট।
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা নবীর লেখা, এটা নবীর খাস, এর মধ্যে নবী ছাড়া আর কারো কথা নাই। বাবারা ভাইয়েরা, কালিমা বানাইলো একটা সাইড লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা সাইড হলো মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, নক্তা নাই, নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর, নক্তা নাই। কি খেলা খেলে? নিজের নাম রাখছে রাব্বুল আলামিন, নবীর নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার কেউ রাখে নাই। নিজের নামের শেষে আলামিন, বন্ধুর নামের শেষে আলামিন। আমাদের দেশে নামে নামে মিল থাকলে আমরা কি কই? মিতা কই, বন্ধু কই, দোস্ত কই। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা, নমুনার মধ্যে দেখো আমি আল্লাহর কত ভালোবাসার বন্ধু আমার নবী, যার উপরে আমি আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি। সেই নবীকে দায়িত্ব দিয়েছে আল্লাহ। একটাই নবীর কাজ, 5 তলা বাড়ি করব, এটা নবীর কাজ না। মার্কেটের মালিক হইব, নবীর কাজ না। এই এলাকার 100 খানি জমি কিনবো, নবীর কাজ না। গাড়ি কিনবো, নবীর কাজ না। আল্লাহ বলেন, বন্ধু তোমার কাজ হলো আমি আল্লাহর পরিচয়, আমি জান্নাতের মালিক, আমি সৃষ্টিকর্তা, আমি জাহান্নাম বানাইছি। মানুষের কাছে এই কথাগুলো পরিচয় আমার করে দিবা আর জানাইয়া দিবা। আমার নবী দুনিয়ার জমিনে আসতেছে এই দায়িত্ব লইয়া। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার এতিম নবী মক্কার এতিমখানায় তাশরিফ আনবে। পৃথিবীর মানুষেরা মক্কার এতিমখানায় এতিম নবী তাশরিফ আনবে। আমি আগে থেকে কে যেন আমাকে রাত্রে এসে খবর দেয়, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, তুমি বিশ্ব নবীর মা হইবা। আমেনা বলেন, বারবার খবর পাই, খবরের অবস্থা বুঝি না, কোত্থেকে এই খবর আসে? বিশ্ব নবীর মা হব এমন কোন নমুনা, এমন কোন বুঝা কষ্ট অনুভব হয় না। বিশ্ব নবীর মা হব যেদিন নবী দুনিয়ায় আগমন করেছেন। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি অপেক্ষায় বিশ্ব নবীর মা হব। বিশ্ব নবী দুনিয়ায় আসবে, যেদিন আসবে আমি দেখি মক্কা নগরীতে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতারা নবীর আগমনে মক্কার জমিনে নাইমা গেছে। মক্কার মরুভূমি মা আর মরুভূমি নয়, মক্কার মরুভূমি রহমতের ভূমি হয়ে গেছে। মক্কা যেন আনন্দে আত্মহারা, বালুর কণা পর্যন্ত খুশি, খানায়ে কাবা খুশি, আকাশ জমিন খুশি। রহমতের নবী আসতেছে। লম্বা ঘটনা। আমার নবীজি এসে গেলেন। মা আমেনা বলেন, আমার অন্ধকার ঘর ছিল, আমি দেখি আমার অন্ধকার ঘরে এতিম মুহাম্মদ তাশরিফ আনার পর আমি দেখি গো আকাশের উদিত সূর্যটা যেন আমার ঘরে প্রবেশ করেছে। মা আমেনা বলেন, টান দিয়ে কোলে নিলাম আমার এতিম। বারবার আমি মা আমেনার মুখের দিকে তাকাই, ঘুরায়া ঘুরায়া, চোখগুলো ঘুরায়া ঘুরায়া আমি আমেনার মুখের দিকে তাকাই। মাঝে মাঝে ঠোঁট দুইটা নড়ে। আমার বাবা যেন কি বলতে চায় আমার সাথে। কোলে নিয়ে বসে আছি, কি যেন বলবেন, এটাই যেন বলবেন। মাগো, মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে লোকেরা দেখতে আসে, নানার বাড়ির থেকে স্বর্ণের চেন নিয়ে আসে, খালার বাড়ির থেকে স্বর্ণের আংটি নিয়ে আসে, বন্ধু বান্ধবেরা জামা কাপড় নিয়ে সন্তান দেখতে আসে। মা গো, কেউ আমারে দেখতে আসে না গো মা।
আমার কি কেউ নাই, আমার কি দুনিয়ায় কেউ নাই। চোখের পানি ছেড়ে দিছে ঝর্ণার মতো, দাড়ি ভিজে আব্দুল মুত্তালিবের চোখের পানি পড়তেছে। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা যান, আব্বা গো চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন গো আব্বা? দুনিয়ার মানুষ নাতি পাইলে খুশি হয়, নাতি হইলে খুশি হয়। আমাদের দেশেও দেখবেন দাদা চার দোকানে বসা, নাতি হইছে খবর পাইছে, দাদা হাত নাড়ায়া ডাক মারছে সবাই রে সাদে সাদে। কি ব্যাপার এতক্ষণ বসে রয়েছে, হন্দি গরম হইয়া গেল, আরে আমার নাতি হইছে খবর আইছে। শ্বশুর আব্বাজি নাতি হইল, খুশি হন নাই। আব্দুল মুত্তালিব কান্দে, বৌমা গো খুশি কেমনে হইব গো, আমার নাতি এতিম, একটা নজর বাবা দেখার সুযোগ নাই। খাজা আব্দুল্লাহ যদি থাকতো দৌড়াইয়া যায়া সন্তান কোলে নিয়ে আদর করত। আমি কান্দি, আমার এতিম নাতিরে কে আদর করবে রে বৌমা, দে আমার কোলে দে, আমার কোলে দে, আমি আদর করি। নবীজির দাদা কোলে নিলেন, দাদার মুখের দিকে বারবার তাকিয়ে থাকেন। দাদার চেহারার মধ্যে যেন, দাদার চেহারার মধ্যে যেন বাবার কিছু নমুনা দেখা যায়। ঠোঁট দুইটা নারে রে নারে। আব্দুল মুত্তালিব কান্দে, বৌমা তোমার ছেলে তোমার কোলে নাও, আমি সহ্য করতে পারি না রে বৌমা। আমেনা আমার নাতি ঠুট না রে, কি যেন বলবে রে আমেনা, যদি বলে ফেলে দাদা গো আমার বাবা কই, আমি কি জবাব দিব? আমি সহ্য করতে পারবো না, তোমার ছেলে তোমার কোলে নাও গো বৌমা। আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে মার কোলে ফিরাইয়া দিয়ে কান্দে, খাজা আব্দুল্লাহ রে দেখা গেলি না কেমন সন্তানের বাবা হয়েছো। আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব রে খাজা আব্দুল্লাহকে রাহমাতাল লিল আলামিনের বাবা বানাইছি। আজকে সেই নবীর উম্মত আমরা দামি হয়ে গেছি। একবার বলুন আল্লাহু আকবার। কেমন দামি হইছেন আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল মানুষের মধ্যে, সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম। সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? কেন আমরা যে এই দেশে আমরা কিছু নাই, ঘরবাড়ি যা বানাইছে এটা আমরা না, আমরা না, এবারে আমরা না। এনতে যাওয়া লাগবো, যাওয়ার সময় এত দামি দামি কাপড় পছন্দ কিনা মাগো এই লোকেরা মার্কেট থেকে নিজের পছন্দের কাপড়গুলো সুকেশটা ভর্তি, মা মৃত্যুর পরে হুদা সাদা কাফনটা দিয়া তোমারে কবরে পাঠাইবো, সুকেশতে একটা কাপড় নেওয়ার জন্য দিবে না। এই দেশে যা দেখতেছেন কিচ্ছু তাও আমরা না, কিচ্ছু আমরা ফুরান বাড়িটা জান্নাতে বাজান, কি যে সুন্দর জায়গা। অনেকে দেখেন ঢাকা বাড়ি গেলেও গ্রামের ফুরান বাড়িতে আয়া 2-4 দিন থাকে। পুকুর আছে বাড়ির সামনে, পুকুরের পারে ফলের গাছ, চারপাশে জমি, জমিতে ফসলে ভরপুর। এই বাড়ির সামনে বয় আর হালকা হালকা বাতাস, গাছে ফল, চেয়ার ফালাইয়া বইছে, বন্ধু বান্ধব আইছে, কিছু নাস্তা পানি খাওয়াইছে, খাওয়াইয়া কয় ঢাকা যাইতে মন চাই না, ঢাকা ভালো লাগে না। এই ফুরান বাড়িটার মধ্যে আছে কি সুন্দর, এই যে পুকুরে মাছ লড়তাছে দেখতে কি সুন্দর, পুকুরের পারে গাছ ফলের ফলে ভর্তি কি সুন্দর, জমিতে ফসল কত সুন্দর। এইটাই সুন্দর ফুরান বাড়ি, আরামের বাড়ি, ঢাকা যাইতে মন চায় না। বাজান আমরার ফুরান বাড়ি জান্নাত, যদি যাই তারে আর আইতেন না। ইদ্রিস আলাইহিস সালাম গেছি, ওনার আইয়ে না, এও পানি খাইতেছে। বেহেশতের দরজায় ধাক্কাইছে আল্লাহ, বেহেশতের ভিতরে থেকে কিছু খায়াই, দরজায় ধাক্কা, ভিতরতে জিগাই কে কে? ইদ্রিস আলাইহিস সালাম কয় আমি আল্লাহর নবী ইদ্রিস, আমি আল্লাহর নবী ইদ্রিস।
দরজা খোলো, বেহেশতের ভিতরে যাব। বেহেশতের ভিতর থেকে কয় উপরে তাকান, উপরে তাকাইয়া দেখে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। তা আমরা সেই নবীর উম্মত, সকল নবীর উম্মতের চেয়ে আমরা উত্তম আল্লাহ কইছি। তা আমরা ওইলাম সকল নবীর উম্মতের মধ্যে উত্তম, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আর কাজ কাম কইলাম হয় নিকৃষ্ট। আল্লাহ কয় আমরা শ্রেষ্ঠ আর কাজ করি নিকৃষ্ট। বলে হুজুর কেমন নিকৃষ্ট? আসেন বাস্তবতায় যাই। এক বেচারা ফলের ব্যবসা করেন, এক বেচারা ফলের ব্যবসা করেন, নামাজটা পড়াইছে, মাথার টুপি, কাস্টমার আইছে, বাজার আপেল কত? কয় 140 টাকা। নামাজ পড়াইছি, খালি বাইরেছি, আপনি কিনা দাম 140। বেটা কো নামাজ পড়াইছি, কিনা দাম 140। নামাজই তো মিশা কথা কইছে। টুপিটা হলো মাথা দই, 1 কেজি লইছে, লইয়া গেছে। আরেক বেটা আইছে, বাজান কত কিরা আপেল? কো কিনা দাম দেন 35 টাকা। বেচলো 35, কিনা দাম। আরেক বেটা আইছে, 30 টাকা একদম, এটা আমার কিনা দাম। নামাজটা পড়াইছি। 3 জনের কাছে 3 কেজি বেচছে, 3 জনের কাছে কিনা দাম। একজনের কাছে 40, একজনের কাছে 35, একজনের কাছে 30, সব কিনা দাম। লগের দোকানদার কয় কিরে তুই মানুষ না কিচ্ছু কেরে? মাথার টুপিটা লাগাইয়া তুই 3টা দামে বেচছ, 3টা কিনা দাম। কথাগুলি মিথ্যা হইছে না? এই টুপি মাথাত লাগাইয়া মিথ্যা কথা কইলি। ব্যবসা করতেইছ, ব্যবসার কৌশল জানো? পকেটতে বাইর করছে টুপি একটা, এটা হইলো নামাজের টুপি, আর এটা হইলো ব্যবসার টুপি। কি কর? এই যাইতা কারবার করলে কি উত্তম কাজ হইব না নিকৃষ্ট কাজ হইব? আল্লাহ কইছে আমরা শ্রেষ্ঠ আর কাজ করি নিকৃষ্ট। বাবারা ভাইয়েরা, আমার নবী এ আদর্শ উম্মতের দেয় না। কত সুন্দর আদর্শ উম্মতের দিয়ে গেলেন আমার নবী। বাস্তবে আসুন, আমার নবী অসুস্থতার মধ্যে যখন সুস্থ হয়ে গেল, মসজিদের নববীতে জুমার নামাজে নবীজি উপস্থিত হলেন। মুসল্লিরা খুশি, মুসল্লিরা খুশি, ডাকতেছেন, মুসল্লিরা খুশি, সাহাবায়ে কেরাম খুশি। নবীজি সুস্থ হয়ে গেছে, আমাদের পাশে এসে গেছে। নবীজি সুস্থ হয়ে গেছে, আমাদের পাশে এসে গেছে। কত মায়ার নবী গো, কত সুন্দর নবী গো। যেই নবী ডুবন্ত সূর্য ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। যেই নবী জর্দানে মাহফিল করতে গেছি বাজান, এবারও যাবো আল্লাহ নিলে রোজার আগে আগে। জর্দান মাহফিল করতে যাইয়া দেখি যেই নবী মরা গাছের নিচে বসলে মরা গাছ জীবিত হয়েছিল। আজকে 1450 বছর সেই গাছ এখনো জীবিত দাঁড়াইয়া রয়েছে। আশেপাশে 200-250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ জীবিত নাই। আমার নবী মরা গাছের নিচে বসছিলেন, মরা গাছ জীবিত হয়ে শীতল পাতায় আচ্ছন্ন হয়ে নবীকে ছায়া দিয়েছিল। আমার নবী চিনল মরা গাছ, আমার নবী ভালোবাসা দিল মরা গাছ, জীবিত হইয়া ছায়া দিল। এই মরা গাছ এখনো জীবিত হয়েছে, 1450 বছর পার হয়ে গেল, এখনো গাছ জীবিত। মন কয় দেখলে কিয়ামত পর্যন্ত গাছের মৃত্যু হবে না। বাবারা ভাইয়েরা, যেই নবী আঙ্গুল ইশারা করলে গো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। যেই নবী 63 বছর জিন্দেগি চোখের পানি দূর হয় নাই। আপনার আমার মতো উম্মতের মায়ায় নবী কাঁদে। সেই নবীর উম্মত একটাও জাহান্নামে যাবে না, আপনারা সব জান্নাতি হবে। কারণ নবী যা বলে আল্লাহ তা শুনে। যার বাস্তব, বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবী, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, যার নাম আব্দুর রহমান।
উনি বিলাইয়ের বাচ্চা পালে, মাঝে মাঝে কুলে লইয়া আড়ে। একদিন কুলে লইয়া হাঁটতে হাঁটতে নবীর সামনে বেড়ে গেছে। নবীজি দেখে ইয়া আবি হুরাইরা, এই বিলাইয়ের বাপ। আচ্ছা আপনি একটা সত্য কথা কইবেন, একটা মানুষ কি বিলাইয়ের বাপ হওয়া সম্ভব? কিন্তু নবীজি তো কইলেইছে বিলাইয়ের বাপ। আল্লাহ কোন নবী গো, তুমি বিলাইয়ের বাপ কইছো আবু হুরাইরা। আবু হুরাইরা আব্দুর রহমান নাম, বিলাইয়ের বাপ কইছো। আমি কি ছাগলের বাপ কমু? আজ থেকে আমি আল্লাহ তোমার কথাটা পছন্দ করে নিয়েছি। আমি আল্লাহও আজ থেকে আব্দুর রহমান রে আব্দুর রহমান আর কইতাম না, বিলাইয়ের বাপ। যেই নবী মানুষের বিলাইয়ের বাপ কইলে আল্লাহর কাছে এটাই কবুল হয়, বিলাইয়ের বাপ হইনা। হাসরের মাঠেও আল্লাহ তারে বিলাইয়ের বাপ কইয়া হই ডাকবো। হাদিসে তার সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন আবু হুরাইরা, বিলাইয়ের বাপ। আব্দুর রহমান নাই, আবু হুরাইরা লেখা থাকে কিতাবের মধ্যে, আলেম ওলামারা আছে। বাজান শুধু তাই নয়, যারা মদিনায় গেছেন, মদিনাতে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানের কিবলা ছিল, নবীজি মদিনায় 4 রাকাত নামাজের ইমামতি করেন। ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যেটা ইসরায়েলিরা যেটা বন্ধ করে রাখে। আমি জর্দান ইসরায়েলের সীমানা, একবারে সীমানা ঘুরে ঘুরে কাছাকাছি গিয়ে দেখে আসছি, ভিতরে ঢুকি নাই ভয়ে। ইসরায়েলের তো মানুষ ভালো না, তাই ইহুদি যদি গুলি করে দেয়, ঘুরে ঘুরে দেখে আসছি। যাই হোক, আমার নবী 4 রাকাত নামাজ পড়াইতেছেন, 2 রাকাত নামাজ পড়াইলেন, আর বাকি 2 রাকাতে আকাশের দিকে মাথাটা উঠা, কিছু কয় না। নামাজের থেকে তোর কথা কওয়া যায় না, মনে মনে ধারণা করতেছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের কিবলাটা না হইয়া আমার জন্মভূমি মক্কা, মক্কার খানায়ে কাবাটা যদি কিবলা হইতো। আল্লাহ কয় জিবরাইল, নবী 2 রাকাত নামাজ এমনে পড়াইছে তো, তুমি গিয়া দইরা নবীরে ঘুরাইয়া দাও, খানায়ে কাবা কিবলা বানায় দিলাম। গিয়া দেখবেন একটা এমনে আরেকটা এমনে, একই রাকাত নামাজ, একই ওয়াক্ত নামাজের মধ্যে 2 রাকাত জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস কিবলা, আর বাকি 2 রাকাত নবী মনে মনে ধারণা করছে। এই ধারণা আল্লাহ কবুল কইরা খানায়ে কাবা মুসলমানদের চিরদিনের জন্য কিবলা বানায় দিয়েছে। সেই নবী মা নাই বাবা নাই, 63 বছর কাঁদছে, নিজের জন্য নয়। আমার নবীর চোখের পানি দূর হয় না, শুধু কান্না আর কান্না উম্মতের জন্য। আমার নবী কান্দে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীজির দুঃখ ব্যথা কষ্ট আমি আয়েশা সিদ্দিকা দেখেছি। যেদিন আমার হুজরায় নবী তাশরিফ এনেছে, আমি দেখেছি আমার নবী মদিনার নবী হুজরায় আসলে, আমার নবী হুজরায় আসলে বিছানা করে দিছি, বিছানায় শুয়ে গেছে, ঘুমিয়ে যাবে। একটু সময় ঘুমাইছে, বাকি সময় বসে বসে নবী কাঁদতেছে। প্রশ্ন করেছি, নবীজি গো এমন কি ব্যথা গো নবী, ঘুম ছেড়ে বসে কাঁদেন? আমার নবী জবাব দিচ্ছেন, আয়েশা রে, অন্য কোনো ব্যথাই নয়, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের ব্যথা। যেই নবী এত কান্না এত দোয়া উম্মতের জন্য করেছেন, সেই নবীর উম্মতের আমার আল্লাহ মাফ করে জান্নাত দিবে, কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। একবার বলুন মারহাবা। সেই নবী পায়া, সেই নবীর উম্মত হইয়া বলুন আপনারা খুশি না বেজার? রে বাবারা ভাইরা, কারা রে আজকের মাহফিলের আয়োজন করেছ? এই কোরআন সুন্নাহর আলোচনা মানুষের শোনানোর জন্য। বাবা, এই কোরআন সুন্নাহ পৃথিবীতে রাখার জন্য মা নাই বাবা নাই, নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে, খায়া না খায়া, কত জায়গায় গালি খায়া। আমার নবী মার খাইছে রে, সাদা জামা লাল হয়েছে। এই কষ্ট করে মানুষ কি কোরআন সুন্নাহর পক্ষে বসাইছে। আজকে কারা গো এই মাহফিলে বসে আছো? কারা মাহফিলের আয়োজক? রে বাবারা ভাইরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে, আর রায়পুরার জমিনে একটা দিন নবীর উম্মতেরা নবী দেখলো না। 1450 বছর পর 6500 কিলোমিটার দূর
আজকে এই জমিনে কে গো এই সন্তান পেটে রাখছে, মায়ের পেট ধন্য। 1450 বছর পর একটা দিন নবী দেখলো না, আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে নবীর উম্মত হইয়া মাহফিলে বসে আছে। আমার মন বলে, আমার বিশ্বাস আপনাদের মতো পাগলের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এরে বাবারা ভাইরা, কারা আজকের মাহফিলের আয়োজন, এমন সুন্দর কাজ কারা করেছো? আল্লাহ তোমাদের হায়াতে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নেক। সকলে বলুন আমিন। আজান মহব্বতে আরো একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই নবী পায়া বলুন আমরার ভাগ্য ভালো না খারাপ? আমরার দাম বাড়ছে না কমছে? তাইলে আল্লাহ কোরআনে আমরারে কইতাছে আখিরি নবীর উম্মতের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর নাস কয় না, কাফারু কয় না, আমানু কয়। আমানু কারা? যারা জবানে পড়ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, তারা হইল আমানু, ঈমানদার। হয়তো নামাজ কম বেশি কেউ পড়ে কেউ পড়ে না, আজকা পড়ে না। ভাগ্য যদি ভালো হয় কালকাতে আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয় নামাজি হয়েও যেতে পারে। কেউ নেক কম করছে, কেউ নেক বেশি করছে। মাগো মেয়ে লোকেরা, তোমরা একটা সিহুন কথা কই, মহিলারা একটা সিহুন পদ দেখায় দিলে আপনারা কি মনে কষ্ট নিবেন? মাগো মেয়ে লোকেরা, শুনছি তোমাদের বলে জায়গা হইতেছে না বেশি মহিলা এইসব, আগেই শুনছি। আল্লাহ আমার এই রায়পুরা থানার নয়াহাটির মাহফিলে যে মা বোনেরা আইসা, আল্লাহ তুমি এদের কবুল করো, এদের তুমি মাফ কইরা দাও। কারণ নবীজি মেরাজের সফর করে আইসা নবী বলছে, আমি সফর করতে যাই মেরাজের সফরে বেহেশত দেখছি, দুজুক দেখছি। দুজুকও গিয়া দিহি মহিলা বেশিরভাগ, মহিলারা দুজুকি বেশিরভাগ। এর মধ্যে তো রায়পুরার মহিলাও থাকতারে কি কন? তা আজকে একটা সিহুন পয়েন্ট দিয়া যায় মহিলারা, রায়পুরা দেখে এটা কইতাছি রায়পুরার মহিলারা, কারণ এটা আমার দেশ। মাগো তোমরা একটা সিহুন পয়েন্ট মনে রাখো, আসরের দিন যদি বিপদে হইরাই যাও জাহান্নামের কথা কইয়া ওইলা আল্লাহ তোমরা খার হয়ে যাবে, খার হইয়া কইবা আল্লাহ জাহান্নামই কইছো আমরা রে, ঠিক আছে মাইনা নিলাম, কিন্তু একটা কথা কইবার সুযোগ দিবা। অন্য নবী রাসূলের উম্মতের সুযোগ না পাইলেও আখিরি নবীর উম্মত কথা কওয়ার সুযোগ পাইবে। আল্লাহ বলবেন বলো কি বলবা? ও মা হেসে কইও আল্লাহ তোমার ওলি আল্লাহ, গাউস কুতুব, মুমিন মুত্তাকি, ফাসিক তো নামাজি, পরহেজগার, হাফেজ, আলেম, এটা তো আমরার মতো মহিলার পেট থেকে জন্ম হইছে।
মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই নবী রাসূলগুলি আমাদের মতো মায়ের পেট থেকে জন্ম হইছে। ও খোদা, ও মা, খেয়াল রাখো হাসরের দিন এটা তোমরা সিহুন পয়েন্টটা শিহায়া দিয়া যায়। যেই নবীর খাতিরে কুল কায়নাত যার নামের সাথে নাম লাগাইয়া কালিমা বানাইছো, যেই কালিমা বললে বেহেশত দাও, যার জন্য বেহেশত বানাইছো, যেই নবীর সাথে বন্ধুত্ব করে এত কিছু করলা, যেই নবীর নামের সাথে নিজের নাম লাগাইলা, ও মাবুদ যেই নবীর নামের নিশানা দিয়া বেহেশত সাজাইলা, এই নবী তো আমাদের মতো একজন মহিলাই পেটে রাখছে, এই কারণে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও। একটা সিহুন পয়েন্ট হেরার আছে। বলবেন হুজুর হেরারে সিহুন পয়েন্ট না দিলেন, আমরা পুরুষের নাই বাজান, পুরুষেরও আছে, আমি বাইর করতেছি, বাইর করতেছি। হেরারে দিলাম কেন শুনলাম হেরা বলে বেশি, পুরুষের চেয়ে বেশি বলে মহিলা, জাগা বলে হয় না, লেগে হেরার পয়েন্টটা হেরারে আগে দিয়া লাইলাম। এখন আমরার পয়েন্টটা শেষ। আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, মাগো এখানে তোমরাও আছো, মেয়ে পুরুষ ইমানদার তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার ইবাদতটার নাম হলো নামাজ। বলুন, রুকু সিজদা কিসের মধ্যে আছে? নামাজের মধ্যে। রুকু সিজদার মাধ্যমে নামাজ, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রবের ইবাদত, রবের ইবাদত কইছি, আল্লাহ কইছে না, অন্য নাম আল্লাহ ব্যবহার করছে না, রবের ইবাদত কইছে। আপনি একটা রাকাত নামাজ পড়েন রুকু সিজদার মধ্যে, একটা রাকাত নামাজে কয়বার রব কোন লাগে দেখেন। খারইছেন, খারইয়া শুরু হইছে আলহামদুলিল্লাহি কি রব্বিল আইসিনি, রব, ওই যে রবের ইবাদত। সূরা ফাতিহা শেষ। এবার ইমাম সাহেব রুকুতে গেছে, রুকুতে গিয়া কি কইতাছে? সুবহানা কয় না, কয় না, এনে রব লাগছে নি, সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার কইছে, আগে একবার, ওখানে প্রথম রাকাতে তিনবার। খারইছে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব কইছে, মুসল্লিরা কি কইতেছে? রব্বানা লাকাল হামদ। এই রবের ইবাদত। রে বাবা রে ভাইরা, এই দেশে তোমার কিছুই না, 70 মণ আলু এই সরের মধ্যে উঠাইয়া টাল দিছো, তালের কাছে বৈশা ভাত খাইতেছো, গলার মধ্যে পানি গিরু লাগিয়া কাইত হইয়া পইরা গেছো। ছেলেরা দৌড়াইয়া ডাক্তারের ব্যবস্থা করছে, ডাক্তার আইসা কয় তোমার বাবা মারা গেছে। 70 মণ আলুর টাল ঠিক আছে, তুমি আব্দুল মালিক তো মারা গেছে। এবার আলুর খবর কেউ নিবে না, কেউ যাবে কাফনের কাপড় আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবরস্থানে কবর করতে। সন্তানেরা কাঁদবে বাবার লাশ লইয়া, আলুর খবর নিবে না। বোঝা গেল আজকে আলু আলু নয়, বাবার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেল। বাজান, ঘর বাড়ি বানাইছেন, নতুন ঘর, এখনো ঘরে ঢুকেন নাই। আগামী শুক্রবার দিন আনুষ্ঠানিক ভাবে ঘরে ঢুকবেন। শুক্রবারে ঘরে ঢোকার আগে বৃহস্পতিবারে রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, বলুন মরা লাশটা এই ঘরের মধ্যে আর নেওয়া হবে কিনা? রে বাবারা ভাইরা, আজরাইল আসবে গো, কোন দিন আসবে, কতটা বাজে আসবে, কি বারে আসবে, এমন কোন গ্যারান্টি নাই। আল্লাহ বলেছে খলিকাল ইনসানু যায়ীফা, মানুষরে দুর্বল করে বানাইছি। যদি জিজ্ঞেস করেন আমরা রে কি দিয়া দুর্বল করে বানাইছেন, আল্লাহ বলবেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, মিন নুতফা, একবারে নিরস নিরস রে বান্দা, নিরস জিনিস দিয়া তোমারে বানাইছি।
নিরস জিনিস দিয়া তোমারে বানাইছি। বাহাদুরি অহংকার বাড়াবাড়ি বেড়াগিরি কইরো না, তুমি নিরস জিনিসের তৈয়ার। আল্লাহ নিজে বলতেছেন, আবার বলেছেন তোমার যেই কোনো সময় মৃত্যু হয়ে যাবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। দুনিয়ার কোম্পানি জিনিস বানাই, একটু ভালো জিনিস বানাইয়া গ্যারান্টি দেয় 10 বছর, 5 বছর, 6 বছর, 3 বছর। আবার কোন জিনিসের ওয়ারেন্টি দেয় 1 বছর 6 মাস। আমার আল্লাহ বলেন, মানুষ রে আমি আদর করে তোমারে বানাইছি, দুনিয়ার কোন মিস্ত্রি এর মধ্যে হাত লাগাই নাই। আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে বানাইছি, এমন নরম দুর্বল করে বানাইছি যার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার কোনো সুযোগ নাই রে বান্দা। তুমি হাঁটতেছো, হাঁটার মধ্যে পড়ে গেছো, খারাইবার সুযোগ পাইছো না, এর মধ্যে তুমি শেষ। ভাত খাইতে বইছো, গলায় ভাতের গিরু লাগছে, এর মধ্যে তুমি শেষ। ঘুমিয়ে আছো, অনেকে ঘুমের মধ্যেও ময়রা থাকে। ঘরের মধ্যে তো সবচেয়ে বড় সিফটি, এর চেয়ে সিফটি তো আর কোথাও নাই। ঘরে আইসা পড়লে আর কোনো ঝামেলা থাকার কথা নাই। ঘরে আয়া ঘুমাইছেন, ঘুমের মধ্যেও কত মানুষ মৃত্যুবরণ করেছে। এরে বাবারা ভাইয়েরা, এই দেশটা আমরা না, দেশে আমরা কিছুই নাই। এই জামাটা আমার গায়ে আছে, আল্লাহ না করুক যদি আমার সকালে মৃত্যু হয়, বলুন বিকাল বেলা এই জামা আমার গায়ে থাকবে কিনা? তাই না খোলার চেষ্টা করবে, তাই না যদি খুলতে না পারে ব্লেড দিয়া কাইটা কাইটা খুলবে। এমন একটা পোশাক গায়ে দিয়া কবরও পাঠাবে যে পোশাকটার নাম হলো সাদা কাফন। বাবারা, কবরে রাইখা সবাই চলে আসবে। কার জন্য কি করতেছেন? কবরের 2 পাশের মাটি সবাই চলে যাবে। এবার 2 দিক থেকে চাপ দিবে, 2 দিকের হাড়গুলো এইভাবে একটার ভিতরে একটা ঢুকে যাবে। তারপরও মাটি চাপ দিবে। আল্লাহর কসম গো, মাটি আর গোশত এই চাপে, মাটির চাপে হাড্ডি আর গোশত গুলো মিশে এক হয়ে যাবে। এ চাপ থেকে বাঁচার ক্ষমতা নাই। আর যদি আখিরি নবীর উম্মত হইয়া, নবীর আদর্শ পরিচয় লইয়া কবরে যেতে পারো, আল্লাহর কসম, কোরআনে আমার আল্লাহ বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা দুনিয়ার রিজিক খায়, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের পরিচয় নিয়ে কবরে আসলে আমি আল্লাহ 3 বেলা কবরে জান্নাতের খাওন খাওয়াই। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। কবরে গিয়ে খাইবেন, কত বড় কথা। এটা অন্য নবীর উম্মতের কইছে না, শুধু আখিরি নবীর উম্মতের কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। আমার রবের ইবাদত করো, রবের ইবাদত। এই রবের ইবাদতটা নামাজের মধ্যে নমুনা। বাজান খারাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরু হইল রবের নাম। রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম। একটা রাকাতের মধ্যে 3 বার, 2 রাকাতের মধ্যে 6 বার, 2 রাকাতের মধ্যে 6 বার সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব বললে, মুসল্লিরা বলে রব্বানা লাকাল হাম। আমার আল্লাহ কয়, বান্দারে বারবার আমার রব রব বলছস, আমি আল্লাহ খুশি হয়েছি। এই নামাজ শেষে মসজিদ থেকে বাহির হওয়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরপরে কি করে আমার আল্লাহ? গরিব ধনী নাই, বাস্তব একটা ঘটনায় যাচ্ছি। আমার নবী হাদিস শরীফে বলে গেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। এই জমিনে থাকেন, আল্লাহর জমিন একদিন তো কেউ কইলেন না, আল্লাহ গো তোমার আলু খাইলাম, তোমার ধান খাইলাম, তোমার গাছের ফল খাইলাম, তোমার নদীর মাছ খাইলাম, তুমি কই তোমারে
দেখলাম না, দেখা করা দরকার। আমার নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহর সাথে দেখা করার জন্য আমি নবী সিস্টেম দিয়ে গেলাম। আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজুল মুমিনিন। মিরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ আর দিদার। মাওলার সাথে দিদার আর সাক্ষাৎ কিভাবে করবেন? নবী তো নামাজের মাধ্যমে কৌশল দিয়েছেন। এক কাঠুরিয়া লাকড়ি কাটে জঙ্গলার থেকে, লাকড়ি কাটে কাঠুরিয়া, লাকড়ি কাইটা বিক্রি করে, এই দিয়া সংসার চলে। লাকড়ির বোঝা নিয়ে নামতেছে বিকাল বেলা, আসরের নামাজের টাইম। এক আল্লাহর ওলি যাইতেছে, উনিও নামাজি মানুষ, সাথে সার্গিত একজন জামাতে নামাজ পড়ে অভ্যাস। বলতেছেন, হুজুর জামাতে নামাজটা তো করতে হবে, ওই আরেকজন মানুষ নি পাই দেখো, তিনজন হইলে জামাতের ব্যবস্থাটা হবে, একজন ইমাম দুইজন মুসল্লি। দেখে কাঠুরিয়া লাকড়ি কাটতে নামতেছে পাহাড় থেকে, নামছে ইমাম সাহেব। ইমাম তো এখানে নির্ধারিত কেউ নাই। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি কি নামাজ পড়ো? লাকড়িওয়ালারা জিগাইতেছে, গরিব মানুষ কাঠুরিয়া। কাঠুরিয়া কই, হুজুর আমি তো নামাজ পড়ি। কতে বাজান বুজারা নামাও, আমরা জামাতে নামাজ পড়ি। জামাতে নামাজ পড়লে তো উজুর দরকার। বাজান উজু আছে তোমার? কই হুজুর আমার উজু আছে, আমি উজু অবস্থায় থাকি, উজু আছে। এটা কাঠুরিয়া গরিব মানুষ, উজু আছে। আগেকার দিনের মানুষ উজুরে গুরুত্ব দিত। আমি বাস স্ট্যান্ড ইমামতি করি, ভৈরব বাস স্ট্যান্ড। এক মুরব্বীর জীবনী করলাম, তার বুড়া বাবা এবং ছেলে আমার সম্পর্কে দাদা হয়। ছেলের দাদা হইলে ছেলের বাবা কত বয়সের, তারা বাপ ফুতে মিল্লা নাইলা খেত নিরাইতাছে, নাইলা খেত নিরাইতাছে। বাবাই না কি কইছে, আমি একটু আইতাছি রে, তুই নিরা। কিছুক্ষণ পরে আইছি, বাবা আপনি কই গেছিলেন? কি লেগে গেছিলেন? পুত্রে আমার উজু সুইটে গেছিল, আমি উজু ফিরাইছি না। আগিলা বেড়ায় খেত নিরাইলে উজু ফিরে গেছে। হে বেড়ায় তোর গোলাবানগুলি ওই বালা কাজ করতেছে। যেই মা ফজরের নামাজ পড়া কোরআন শরীফ পড়া রান্না করে গেছে, এই মার সন্তানগুলি মাহফিলে বইরিছে। আবার কিছু আছে খিচুড়ির লেগে বইরিছে। খিচুড়ির দাওয়াত জি খিচুড়ির দাওয়াত দিবেন? হ্যাঁ, খিচুড়ির দাওয়াত দিবার লাগে হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কাছে একটা পরামর্শ চাই, খিচুড়ির দাম বেশি না এই মাহফিলে আল্লাহ মাফ কইরা দিছে সেইটার দাম বেশি? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আমরা সবার গুনাহগুলি আজকে আল্লাহ মাফ কইরা দিতে পারবো নি? পারবো না? মাশাআল্লাহ পারবো, আল্লাহ পারবো। আচ্ছা, আল্লাহ পারবো যে কেমনে দেখেন বাস্তবে কেমনে যে পারবো। আচ্ছা, আমরা সারা রায়পুরা থানার মানুষের গুনাহ যদি একসাথে কইরা জমাই, আল্লাহর দয়া আর মায়া আমরার গুনার চেয়ে বেশি হইব না কম হইব? বেশি। কোরআন শরীফ আল্লাহ কইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইতাছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কইতেছে, নবী গো আপনি খালি কাঁদেন উম্মতের লাগিয়া, শুনেন আমার বান্দারা গুনাহ করছে। আল্লাহ কইতেছে নবীরে লক্ষ্য করে, আমরা গুনাহ করি আমরারে কয় না, নবীরে কইতেছে খালি কাঁদেন উম্মতের লাগিয়া। শুনেন আমার বান্দা গুনাহ করছে, গুনাহ কইরা আমার বান্দারা ভয় পাইতেছে। কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই। এর চেয়ে বেশি গুনাহ যদি কইরা থাকে, ও নবী আপনি কইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সইরা না যায়। যদি আমার রহমতের আশায় থাকে, আমি আল্লাহ কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ করি আমরা জমাইতাছে আল্লাহ। এটা আমরার খাতিরে না বাজান, নবীর খাতিরে। সব গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহ কথা দিলাম, আমি এমন এক দয়াবান খোদা। নবী গো আমার 100 ভাগ দয়া, একটা ভাগ দয়া না 18,000 মাখলুকরে বাইটা দিছি, 99 ভাগ তো আমার রইছে। এই দয়া দিয়া আমি তোমার উম্মতের মাফ কইরা দেই।
আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ একটা ভাগ দয়া আপনার মধ্যে কম, মাখলুকের দিয়া দিলেন, একটা ভাগ কমের কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়। আমার আল্লাহ সান্ত্বনা দেয়, নবীজি গো, হাসরের মাঠে মাখলুকের দয়ার প্রয়োজন হবে না, হাসরের মাঠে মাখলুকের দয়ার প্রয়োজন হবে না। সেদিন আমি আল্লাহ একটা ভাগ দয়া মায়া সমস্ত মাখলুক থেকে টাইনা টাইনা আনবো, আইনা আমি আল্লাহর 100 ভাগ মায়া দয়া পুরা করব। বন্ধু গো, কথা দিলাম 100 ভাগ মায়া তোমার উম্মতের জন্য কাজে লাগাইব। আমার নবী অপেক্ষায় 100 ভাগ দয়া মায়া উম্মতের বেলায় কাজে লাগাবে। সেই উম্মতটা কে হবে? সেই উম্মতটা কে হবে? আসুন দেখি, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিব, এ কথা কয় নাই। পরে বলছে অফ আলুল খায়রা, নামাজের পরে ভালো কাজ করতে হবে। অফ আলুল খায়রা, কারণ নামাজ পড়েও দেখা গেছে অনেক জাতের মুসল্লি, আমরা রায়পুরা থানার কথাই কই, মাগরিবের নামাজ পড়া গেছে বন্ধের মধ্যে, শহের মধ্যে যাইয়া টান ক্ষেতের পানি, বেটা সারাদিনে সিরিয়ালে 5 লিটার তেল দিয়া একখানি ক্ষেতের পানি লইছে, মাগরিব পড়া যাইয়া নিচে না একটা লাডি গুতা দিয়া বাইতাই বসে। মাগরিবের নামাজ পড়ে গিয়া সহালে গিয়া দেখে বেটার 5 লিটারের তেলের পানি নাই, হে বেটার ক্ষেত বইরা রইছে। বেটা খারিয়া কয় এটা কাম হইল? আচ্ছা, এই যে নামাজি নামাজ পড়া গুতাটা একটা দিল, সত্য কথা কইবেন, কাজটা কি ভালো না খারাপ? আল্লাহ কইছে নামাজের পরে ভালো কাজ করো, অফ আলুল খায়রা, নামাজ পড়লেই বেহেশত, অত লালি আছেন না, বহুত নামাজি দুজু হয়ে যাইব। আমার কথা না, কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু আমলকারী রোজা রাখছে, নামাজ পড়ছে, হজ করছে, হাসরের দিন জাহান্নামী। কারণ হলো নামাজের পরে ভালো কাজ করে নাই। জানতে চাই আজকে সোনার টুকরা যুবকেরা, এই মাহফিলের আয়োজনটা যারা করেছে, সত্য কথা বলবেন, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? রে বাবারা ভাইরা, জীবনে একটা ভালো কাজ কইরো রে যুবকেরা। আমার নবীরে তোমাদের মতো যুবকেরা নবীরে মারছে, মারতে মারতে একবার নয়, দুইবার নয়, 3 বার করে বেহুশ করেছে। আমার নবী বারবার বলেছে, যুবক রে মারিস না, মারিস না, আমার মা নাই বাবা নাই রে, এই যে এই গায়ে যেই চেহারায় আঘাত করতেছ, এই চেহারার মধ্যে জীবনে একটা মশা মাছি বসলো না, একটা মশা মাছি কামড় দিল না, এই চেহারায় আঘাত করিস না। বাবারা ভাইয়েরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী মারে গো। আজকে কে, আজকে মা, কোন মায়ের সন্তান? এই যুবকগুলো মাহফিলের আয়োজন করেছে, যারা আজকে যুবক বাবারা মাহফিলে বসে আছো, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ বলছেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম, সফল কাম মানে তোমরা জান্নাতি। বাবারা, একটা ভালো কাজ কিভাবে হতে পারে? আসুন, একটা ভালো কাজ, আজকের মাহফিলের আয়োজন, এটা ভালো কাজ, মাহফিলে আসছেন, এটা ভালো কাজ। বাজার মদিনার ঘটনা, একটা গাদা, গাদা বুঝা বয় গাদা, গাদা বুঝা নেয়, তখন তো ট্রাক ছিল না, ট্রাক্টরও ছিল না, গাদা দিয়া মালামাল নিত। গাদা পিপাসিত, মরুভূমির পথে জিহ্বাটা বেরিয়ে গেছে পানির জন্য, পানির তো ব্যবস্থা নাই। একটা ঠিক একটা তরমুজের বাকল, তরমুজের বাকল গাদাটার সামনে দিছে। তরমুজের বাকল সাধারণত পানি পানি থাকে, তরমুজের বাকল গাদাটার সামনে দিছে। তরমুজের বাকলটা গাদাটা খাইয়া পানির পিপাসা কিছুটা নিবারণ হইছে, এবার পানির পিপাসা কিছুটা কমছে, একটু আত্মশান্তি পাইছে। লোকটা যাইতেছে আমার নবীজির কাছে, আল্লাহ জিবরাইলের দিয়া খবর দিছে, বন্ধু জিবরাইল আসতেছে, একটা মজার খবর তোমার উম্মতের জানাইও। জিবরাইল আইসা বলেন, হুজুর এই প্রতীক লোকটা আসতেছে, এই লোকটাকে আল্লাহর জান্নাত আমার আল্লাহ দান করে দিয়েছে। রাসূল বলেন, জিবরাইল
কিসের বিনিময়? হুজুর একটা চারি পায়া জানোয়ার গাধারে তরমুজের বাকল, পিপাসিত গাধা তরমুজের বাকল দেওয়ার কারণে পিপাসিত গাধা বাকলটা খায়া পিপাসা কমলো, এই জন্য আমার আল্লাহ এই লোকটাকে জান্নাত দান করে দিয়েছে। একটা তরমুজের বাকল পিপাসিত গাধা চারি পায়া জানোয়ার তার দিলে যদি আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত দেয়, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আজকের মাহফিলে যারা বসে আছে, আল্লাহ কি তাদের জান্নাত দিতে পারে কিনা?